লুকিয়ে আছে। যুবরাজ আমাকে বিয়ে করবে বলে আমার সব কিছু কেড়ে নিয়েছে। এখন এখন আমি যে মা হতে চলেছি, সে যদি আমাকে বিয়ে না করে তাহলে মৃত্যুই যে হবে আমার আমার একমাত্র পথ, আমার একমাত্র পথ। নিমাইদা, তুমি তো সুখে আছো বন্ধু, কিন্তু আমি যে এখন দুঃখে কষ্টে সাগরে নদীতে একা একা ডুবে মরছি। তুমি 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 আমাকে নিয়ে যাও। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো, সুখের দিনগুলি তুমি সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো।
হে ঠাকুর, সে যদি আমাকে গ্রহণ নাই করে তাহলে তাহলে মৃত্যু ছাড়া যে আমার আর কোনো উপায় নেই ঠাকুর। এখনই আমি আমার প্রাণ বিসর্জন দেব। মরবে কেন সতী? তোমাকে আমি মরতে দেব না সতী। সারা জীবন তুমি আমার পাশে থাকবে, তবে তোমাকে আমি বিলাসের সঙ্গিনী হিসাবে রাখবো। যুবরাজ, অসহ্য, আপনি কি সত্যি বলছেন যুবরাজ? আপনি আমাকে কি বিয়ে করবে? আমি যে মা হতে চলেছি। বিয়ে আর মা? যুবরাজ, মা হতে চাই না? আর যুবরাজ কর্ণদেব বিয়ে করবে একটা চাষার মেয়েকে। এ তো তোমার আকাশ কুসুম কল্পনা। তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন না যুবরাজ? আপনি আমাকে বিয়ে করে আমার এই কলঙ্ক আপনি মোচন করে দিন যুবরাজ। কলঙ্ক মোচন করে দিন। কলঙ্ক? হ্যাঁ যুবরাজ। যুবরাজ, কিসের কলঙ্ক সতী? আমি যে মা হতে চলেছি। তাতে কি হয়েছে? মা হতে চলেছো? তোমার এই গর্ভের সন্তানকে দুনিয়ার বুক দেখার আগে, দুনিয়ার পৃথিবীতে আসার আগে সেই সন্তানকে তুমি নিয়ে যাবে। যুবরাজ, না, এ যে কিছুতেই হতে পারে না। আমি আমার সন্তানকে কিছুতেই মেরে ফেলতে পারবো না যুবরাজ। যাকে আমি গর্ভে ধারণ করেছি তাকে আমি কোনোদিনও হত্যা করতে পারবো না যুবরাজ, কোনোদিন না। এরপরও কি আপনি আমাকে বিয়ে করবেন না যুবরাজ? না, তোমাকে বিয়ে করে আমি আমার বংশকে কলঙ্কের দাগ লাগাতে দিতে পারি না যুবরাজ। তোমাকে আমি সারা জীবন আমার বিলাসের ভোগ বিলাসের সঙ্গী হিসেবে রাখবো যুবরাজ। শয়তান, তাহলে কি বাকিতে তুই আমার সর্বনাশ করেছিস? তাহলে তুই যদি আমার সঙ্গে এরকম শয়তানি করতে পারিস তাহলে আমি কেন পারবো না? আমিও তোর জীবনের লীলা একেবারে শেষ করে দিব। তোকে আমি এত বড় সাহস! আমি তোকে এই মুহূর্তে সেই সাহসের মজাটা কেমন তোকে আমি দেখে দিচ্ছি। আমায় এমনি ভাবে ফাঁকি দিবে ফাঁকি দিবে জানি না। আমায় এমনি ভাবে ফাঁকি দিবে
যুবরাজ, আপনি আমার সঙ্গে এমন করতে পারেন না, আপনি আমার সঙ্গে এমন করতে পারেন না। মনরে মনরে আমার, আরে ও ভুলা মন পদ বেছে নে, বাবা আরে ও ভুলা মন পদ বেছে নে, ও তোর সময় বয়ে যা, ও তোর লাভের তরি ডুবে যাবে বুলের দরিয়ায়, ভোলা মন লাভের তরি ডুবে যাবে বুলের দরিয়ায়। বাবা ও তোর বাচ্চা রাজ্যে হাজার পথ একটা পথে নয়, তবু কেনে দিলে দিলে দেহ করিস কয়, ভোলা মন দেহ করিস কয়। ও তোর বাচ্চা রাজ্যে হাজারে পথ একটা পথে নয়, তবু কেনে দিলে দিলে দেহ করিস কয়, ভোলা মন দেহ করিস কয়। ও তোর বাচ্চা পথে অনেক বাধা, বাবা ও তোর বাঁকা পথে অনেক বাধা, ও তোর একটা পথে নয়, ও তোর লাভের তরি ডুবে যাবে বুলের দরিয়ায়, ভোলা মন লাভের তরি ডুবে যাবে বুলের দরিয়ায়। শোন পাগল, একটা কথা তোকে আমি বলে যাচ্ছি, এই মেয়ের গর্ভে যে সন্তান আসছে সেই তোকে একদিন হত্যা করবে। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি, তবে তোকে আমি একটা কথা বলে যাচ্ছি, তুই যত চেষ্টা করিস না কেন তোর আশা কোনোদিন পূর্ণ হবে না রে বৎস, কোনোদিন পূর্ণ হবে না। আরে ও বুলা মন পদ বেছে নে, আরে ও বুলা মন পদ বেছে নে, ও তোর সময় বয়ে যা, ও তোর লাভে তরি ডুবে যাবে বুলের দরিয়ায়, বুলা মন লাভে তরি ডুবে যাবে বুলের দরিয়ায়। এই শয়তানের গর্ভের সন্তান যুবরাজ কর্ণ দেখবে করবে হত্যা। তার পূর্বে ওকে আমি এই দুনিয়ার মুখ থেকে চিরতরে সরিয়ে দেব। হক মৌলা যুবরাজ, হক মৌলা, শান্ত হও যুবরাজ, শান্ত হও। নারী হত্যা যে মহাপাপ। এই আপনি আমি আল্লাহ ভক্ত একটা মহাপুরুষ। কেমন করে আপনি আমার প্রমোদ কক্ষে প্রবেশ করেছেন? আমরা ফকির বাখার মানুষ কিনা, তাই যত ইচ্ছা ততই দিতে পারি। তুমি আগে জানলে এই দুজক খেলায় আমি হয়তো কোনোদিন প্রবেশ করতাম না। দুজকখানা? আমার প্রমোদ কক্ষ হচ্ছে দুজকখানা? নয়তো আবার কি যুবরাজ, নারী মাত্রই মায়ের জাতি, সেই মায়ের জাতিকে বেজ্জতি করতে সে মানুষ নয়, সে একটা বনের পশু। আর তার স্থান হবে ওই অন্ধকার কারাকে। যাও বোন, তুমি তোমার পিতার কাছে চলে যাও। আমি আমি তাই যাচ্ছি ভাইজান। না ফকির সাহেব,
সে যাবে না। আমি তাকে যেতে দেব না। আপনি তাকে আটকেও রাখতে পারবেন না যুবরাজ। আমি এখান থেকে তাকে নিয়ে যাব। আপনাকে আমি এই দুনিয়ার বুক থেকে কে তুই বল, কে? আমি তোমার মনির পুত্র। একই সাজ্জাদা, আপনি এই সময় এখানে এসেছে, আপনি না এসে তো পারতেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে এসেছি। আর এই নাও আব্বা হুজুরের ধাপ, সেই শাহী পরভা। দেখি ফরমানে কি লেখা আছে? যুবরাজ কর্ণদেব, তাজপুরে রাজা মৃত্যুর পর আমার রাজ দরবারে রাজকর দেওয়া হয়নি, তাই পত্র পাওয়ার মাত্রই রাজকর পাঠিয়ে দেবে এটি সম্রাট আবুল শাহ। চাচা, রাজকর যে একেবারে শূন্য হয়েছে, রাজকর দেব কোথায় থেকে? কেন দিবেন যুবরাজ? যেই যুবরাজ নারী আর সুরা নিয়ে সারাক্ষণ মশগুল থাকে। যাও বোন, তুমি এখান থেকে চলে যাও। তবে যাবার বেলায় যুবরাজ আপনাকে একটি কথা বলে যাচ্ছি, পুনরায় যদি 7 দিনের মধ্যে আমার রাজ ভান্ডারে রাজকর জমা না দেন, তাহলে আপনার গাড়ে আপনার মাথাটাই থাকবে না। সেই মাথাটা আমি কেটে নিয়ে যাবো আমার সেই রাজ্যে। সাবধান, হুঁশিয়ার যুবরাজ, হুঁশিয়ার। পিস্তল দেখিয়ে তুমি আমার কাছ থেকে সতীকে নিয়ে গেছো, তাই বলে তুমি দেব না? তুমি আমার দরবার থেকে ক্ষমা পাবে। আমি তোমাকে এমন শাস্তি দিব যা থেকে আবুল কাজ কোনোদিন কল্পনাও করতে পারবে। পৃথিবীতে সূর্য উদয় হবে আর তুমি অস্ত যাবে, আর আমি আসবো। প্রয়োজন হলে আর সেই যুদ্ধে আপনার পরাজয় হবে যুবরাজ। অবস্থিত অত্র এলাকার সুশীল সমাজের সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি বিজয় উল্লাসে বাঙালি বিজয় উল্লাসের শুভেচ্ছা। সম্মানিত সুধী, সেই জামালপুর থেকে আগত সেই কোকিল কণ্ঠের অধিকারী, যার মুখে আছে মিষ্টি হাসি, চোখে তাহার দৃষ্টিনন্দন দৃষ্টি, যাকে বিদ্যাদায় তাকে করিয়াছে নিজ হাতে সৃষ্টি। তার তো তার বাবা মা আদর করে নাম রেখেছে মৌসুমী একটা বৃষ্টি। আর বৃষ্টির গানের মাঝে এক গানের দর্শক সুতার পড়ে আছে দৃষ্টি। তাই তো সেই করাতি রুকন চৌধুরী মানবতার জন্য তাকে করিয়াছে সৃষ্টি। তাকে 100 নয় 200 নয়, পুরোপুরি 500 টাকা পুরস্কারে করেছে পুরস্কৃত। সম্মানিত সুধী, আমার জন্য হবে না আপনার জন্য, গানের ম্যানেজারের জন্য, সবার পক্ষ থেকে জুড়ে সুরে সহযোগী করতে হয়ে যাক। তার জন্য আরেকটি পুরস্কার আছে আমাদের সেই আশতিয়ার পাড়ার পৌরসভায় গেন্দু মিয়া, তার গানে মুগ্ধ হয়ে আরো 500 টাকা পুরস্কার করেছে পুরস্কৃত। জুড়ে সহযোগী হয়ে যাও। থ্যাংক ইউ। আর এই যে বিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিলেন, তাকে আমি তার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে আমি 500 টাকা পুরস্কারে পুরস্কৃত করেছি। থ্যাংক ইউ আমাদের হান্নান কাকা কি। থ্যাংক ইউ। প্রয়োজন হলে আবুল শাহর সাথে হবে আমার তবু যুদ্ধ। হবে আপনার পরাজয়।
বাউল মাজা আবুল শাহ মুঠেই দুর্বল নয়, সে আপনার বেঈমানিকে কিছুতেই ক্ষমা করবে না। না না উজির সাহেব, না, সে কোনোদিন হতে পারে না উজির সাহেব, তা কোনোদিন হতে পারে না। যুবরাজ, যুবরাজ কর্ণদেব কারো সাথে মাথা দিয়ে চলবে না। তাই তাই আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো, মাথা আমার উঁচু করে বেঁচে থাকবো। এবার এবার শুরু হবে নবাব আবুল শাহর সঙ্গে আমার তুমুল যুদ্ধ। যুবরাজ কর্ণদেব, তোমার অধপতন কেউ রোধ করতে পারবে না। সতীর সতীত্ব কোনদিন মিথ্যা যেতে পারে না। ধ্বংস তোমার হবেই যুবরাজ, ধ্বংস তোমার হবে। ডাকাতি করব, লুট করব, ভেঙে দেব রাজবাড়ির সড়ক। কোথায় কোথায় লালু, কোথায়? আর কতদিন আমরা এই মানুষের সামনে মানুষের জীবন নিয়ে চিনিমিনি কাল বস্তাদ? যতদিন পর্যন্ত এই আমার গরিব দুঃখী ভাই বোনদের মুখে উঠবে না আনন্দের হাসি, মরণে উঠবে না দুঃখ, ততদিন পর্যন্ত এই কালু ডাকাতের ডাকাতির অবসান হবে না। ঠিক আছে ওস্তাদ, তোমার যা খুশি তাই করো ওস্তাদ। এখন আস্তানায় চলুন, কিছু কিছু পাবেন। কেমন করে কেটে যাবো রে কালু? এইছে দেখ হাজার হাজার বাংলার মানুষ না খেয়ে পড়ে আছে এই ফুটপাতে, আর শুধু বলছে কালু ভাই আমাদের বরণে অন্ন দাও, আমাদের বরণে বস্ত্র দাও। আমি তাদের কাছে কিছুতেই কেটে যেতে পারি না। আমি ওদের চিৎকার শুনে এমনিতে পাগল হয়ে যাই। তাই এই অস্ত্রে নিয়ে আমি ছুটে যাই, যেখানেই দেখি টাকার পাহাড় সেখানেই পড়ে যাই, আর লুট করে নিয়ে আসি কোটি কোটি টাকা। এবার চলুন উস্তাদ, আস্তানায় চলে যায়। তাই চল তোরা আবার আস্তানায় যাই। সতী, তুমি কোথায় সতী? সতী, সতী, তুমি আজ কোথায় সতী? জানি না ওই শয়তান কর্ণদেব তোমাকে কি অবস্থায় রেখেছে। সতী, তুমি যেখানেই থাকো না কেন আমাকে তুমি ভুল বুঝো না সতী। আমি কখনো কোনোদিন তোমার প্রেমের অমর্যাদা করব না সতী। আমার শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আহারে বিহারে মোর মন মন্দিরে শুধু শুধু তো তোমারই ছবিটা ভেসে ওঠে সত্যি। আমি আমি কখনো তোমাকে বলতে পারি না সত্যি। শুধু তোমার জন্য
আজ আমার জীবনটা নিঃস্ব হয়ে গেছে। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পর কি হারিয়ে কি আমি পেলাম। সতী তুই কোথায় সতী? আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমার আমার শয়নে স্বপ্নে শুধু তুমি। কথা দিল সতী ওরে সতী কত যে কথা ছিল মনে অজানা এবার তো বাকি কিছু নেই, গড়ে মিল হয়ে গেল হিসেবে আমি আজ পথ সেজন্য আমাকে গ্রাস করবে। না না না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আকাশটা ভেঙে যেন আমার মাথায় পড়ছে, পায়ের তলা থেকে যেন আমার মাটি সরে যাচ্ছে। না 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 না, আমি এখান থেকে পালাই, আমি এখান থেকে পালাই, আমি এখান থেকে পালাই। নিমাইদা, নিমাইদা, আমার সখী শেষ পর্যন্ত নিমাইদাও পাগল হয়ে গেল।
ভগবান, এখন আমি কি করব? ওগো ভগবান, এখন আমি কি করব? আমার এই দু চোখে নদী মনে হয় সর্বক্ষণের জন্য বয়ে যাওয়ার জন্য। এখন আমি কি করব ভগবান? তুমি বলে দাও, তুমি আমায় বলে দাও ভগবান। দু চোখ আমার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু? যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়া সুখ যদি পাউরে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। দু চোখ আমার নদী হইল, দু চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু? যত খুশি ব্যথা দিয়ে
যখন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমিও তোমাকে মুক্তি দিয়ে ওই নদীর জলে ঝাঁপিয়ে মরবো নিমাই দা। মরবে কেন সতী? তুমি যে একানো যে তুমি মরে যাবে। তোমার পেটে যে বাচ্চা আছে ওকে তুমি বাঁচিয়ে রাখবে না বুঝি? একই পণ্ডিত মশাই, আপনি কেন এখানে এসেছেন? আপনি এখান থেকে চলে যাও। আরে রাখো রাখো রাখো, রাগ করছো কেন তুমি? তুমি তো জানো তোমাদের ঠাকুমা আজ কতদিন হলো আমাকে একা রেখে ওই বড় পারে চলে গেছে। এই সঙ্গহীন জীবন আর ভালো লাগে না। তাই বলছিলাম কি, তুমি যদি আমাকে স্বামী বলে মেনে নিতে। আরে তাহলে তো তোমার কলঙ্কটা মুছে যেত। বলে আমার আশাটাও পূর্ণ হয়ে যেত। বলো তাতে তুমি রাজি? কে কে ওখানে কথা বলছে? পণ্ডিত মশাই নমস্কার। নমস্কার। মা সতী, বাবা, সতী, বাবা, সতী। বাবা, মা তুই তুই ফিরে এসেছিস মা। আয় মা, তুই আমার বুকে আয়। আয় মা, বাবা, তুই আমার বুকে আয়। বাবা, মা মা তুই ওকে তুমি স্পর্শ করো না। তোমার সতী যে আজ একা আসে নাই গো। কি আপনি বলছেন পণ্ডিত মশাই? আমি তোর কিছুই বুঝতে পারছি না পণ্ডিত মশাই। আমি কি বলছি বলে, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমার এই কলঙ্কিনী মেয়েটাকে জিজ্ঞেস করে দেখো। তোমার মেয়ের গর্ভে রয়েছে তোমার এক নাতি। ভগবান, চুপ চুপ। আর একটি কথা বলবেন না পণ্ডিত মশাই। এই কথা আমি যে বিশ্বাস করিনি। এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। বিশ্বাস হয় না? তুমি তুমি চমকে উঠলে কেন রমাকান্ত? এই বিশ্বাস না হয় তোমার এই কলঙ্কিত মেয়েটাকে জিজ্ঞেস করে দেখো। বল বল রে মা।